দুটি বহুভুজের বাহুর সংখ্যা 17, এদের কর্ণের সংখ্যা 53 হলে প্রত্যেক বহুভুজের বাহুর সংখ্যা কত? দুইটা বহুভুজ আছে, আমরা লিখে ধরি প্রথম বহুভুজের বাহুর সংখ্যা ধরলাম এক্স, অতএব দ্বিতীয় বহুভুজের বাহুর সংখ্যা, টোটাল বাহুর সংখ্যা 17, এটা একটা এক্স হলে অপরটা হবে 17 মাইনাস এক্স। লিখুন প্রথম বহুভুজের পূর্ণ সংখ্যা বা কর্ণের সংখ্যা। কর্ণের সংখ্যার একটা সূত্র আমাদের জানতে হবে, সেটা n ইন্টু n মাইনাস থ্রি বাই টু, n ইন্টু n মাইনাস থ্রি বাই টু। তাহলে এখানে হবে x ইন্টু এক্স মাইনাস থ্রি বাই টু। দ্বিতীয় বহুভুজের কর্ণের সংখ্যা, তাহলে n বলতে 17 মাইনাস এক্স, তাহলে 17 মাইনাস এক্স ইন্টু 17 মাইনাস এক্স মাইনাস থ্রি ভাগ টু। তাহলে এখান থেকে পাই 17 মাইনাস এক্স ইন্টু 14 মাইনাস এক্স বাই টু। তাহলে কর্ণের সংখ্যা 53, বলে কি প্রশ্ন মতে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি বাই টু প্লাস 17 মাইনাস এক্স ইন্টু 14 মাইনাস এক্স বাই টু সমান 53। কর্ণের সংখ্যা 53, দুটা বহুভুজের। এটা ক্যালকুলেশন করলে আমরা মান পেয়ে যাব, বা টু দ্বারা গুণ করি এবং উপরে গুলো গুণ করে দিই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস 17 14 গুণ করলে পাবো 238 মাইনাস 17 এক্স মাইনাস 14 এক্স প্লাস এক্স স্কোয়ার সমান 2 দ্বারা গুণ করলে 106, বা এখান থেকে পাই 2x স্কোয়ার আর 3x 17x 14x, তাহলে পাবো 34x 238, এদিকে 106 বিয়োগ হবে, তাহলে হবে প্লাস 132 এবং 0। তাহলে এখান থেকে আরেকটু কাজ করি, 2 দ্বারা ভাগ করে দেব, তাহলে x স্কোয়ার মাইনাস 17x প্লাস 62 সমান 0। নির্ণয় করি x স্কোয়ার মাইনাস 11x মাইনাস 6x প্লাস 63 সমান 0, বা x কমন নিলে x মাইনাস 11 মাইনাস 6 কমন নিলে x মাইনাস 11 সমান 0। তাহলে x মাইনাস 11 x মাইনাস 6 সমান 0। তাহলে কি হয়, x মাইনাস 11 সমান 0 বা x সমান 11, অথবা x মাইনাস 6 সমান 0 বা x সমান 6। তো লিখতে পারি অতএব প্রথম বহুভুজের বাহুর সংখ্যা 11 হলে দ্বিতীয় বহুভুজের বাহুর সংখ্যা, তাহলে 17 মাইনাস 11 সমান 6। লিখি প্রথম বহুভুজের বাহুর সংখ্যা 6 হলে দ্বিতীয় বহুভুজের বাহুর সংখ্যা সমান 17 মাইনাস 6 সমান 11। তাহলে প্রথমটা 11 হলে দ্বিতীয়টা 6, দ্বিতীয়টা 6 হলে প্রথমটা 11, এটা আসবে।